নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। সারা রাত কি বৃষ্টি, রিমাল না রেমাল ঝড় এসছে। ঝড় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর আমাদের তো দেয়ালে কোনোদিন জল পড়ে না, হুড় করে জল পড়ছে। দেখুন না দেয়ালে কি অবস্থা। এই দেখুন না দিনা কীরকম জল পড়ছে জানেন। আমি তো খুব টেনশানে রয়েছি। দেখুন এসির সামনে থেকে জল পড়ছে, জানলার সামনে দিয়ে জল পড়ছে। এখানে কিন্তু প্লাস্টার করা আছে, তাও জল পড়ছে। পেছনে প্লাস্টার করা আছে বন্ধুরা। এটা কীরকম বৃষ্টি হচ্ছে বুঝতে পারছে না। আমাদের দেয়ালটা খুব মোটা মোটা। আমাদের যে ঘরের দেয়াল বন্ধুরা, বিশ্বাস করবেন না, খুব মোটা দেয়াল। যখন আমরা ছাদটা দেবো তখন ভাঙতে খুব অসুবিধে হয়ে যাবে। তা মিস্ত্রি বলেছিল ভাঙতে হবে না মাঝখানে, শুধু আমরা যেইটুকুনি পিলার দেবো ওইটুকুনি ভাঙবো। আর এই ঘরে মানে এই যে ভিত যে দিয়েছিলাম, 1 কোমর অবধি ভিত দিয়েছিলাম, মানে প্রচুর ইট গেছে ভিতে। মিস্ত্রি বলছে এত, যখন এই ঘরটা তো নতুন যেখানে দাঁড়িয়ে আছি, এই ঘরটা যখন ভিত করি, এই ঘরটা থেকে আমাদের এই ঘরটা বন্ধুরা ভিত বেশি, আর এটা একটু কম আছে। তাও মিস্ত্রি বলেছিল যা ভিত দিয়েছেন আপনার ছাদ কিন্তু পড়বে না, আপনাদের কিন্তু পিলার লাগবে না। বুঝতে পারিনি বন্ধুরা, অনেক ইট কিনে তখন তো ইটের দাম কম ছিল, দিয়ে দিয়েছিলাম। আর এই ঘরটা নতুন, এই ঘরটা ইটটা অনেকটা বেশি দাম ছিল। আর ওইটা মনে 4,500 টাকা হাজার ছিল যখন এটা আমি ঘর করি। 4,500 টাকা হাজার ছিল। আর এটা যখন ঘর করি তখন 10,500 না 10,000 টাকা হাজার ছিল। নতুন ঘর করেছিলাম, কয়েক বছর হয়েছে। যাই হোক, মেয়েও বাড়িতে এসেছি, মেয়ের শরীরটা খারাপ, ভালো নেই। ছেলে ঘুমতে এখন উঠে গেছিস? সারা রাত তো আমরা খুব জাগা, সারা রাত আমরা জাগা, কারণ কালকে কারেন্ট ছিল না। আর আমার এই ডান হাত বন্ধুরা কি ব্যথা। সারা রাত মেয়েকে আমি হাওয়া দিচ্ছি, সারা রাত হাওয়া দিচ্ছি, শরীরটা অস্বস্তি করছিল। আমাদের এমার্জেন্সি ফ্যান আছে, কিন্তু চার্জেই চলে, তাও অনেক সার্ভিস দিয়েছে। ছোট ফ্যান তো, মাথার কাছে হাওয়া লেগেছিল, আর পায়ে দ্বারা হাওয়া দিচ্ছে সারা রাত। ছেলে ওরকম রাত জেগে থাকি, যতক্ষণ আমি জাগবো ততক্ষণ জেগে থাকবে। আর যত গল্প রাত্রিবেলায়, যত গল্প। আর দেখুন এই ঘরটা দেখবেন অন্ধকার লাগবে। এই ঘরটা দেখুন অবস্থা, পুরো জামা কাপড় মেলা, বাইরে জামা কাপড় মেলা। ছেলের বাইরে গেছে, দরজাটা ভিজিয়ে দিয়ে গেছে। আর আমি দেখাচ্ছি আমাদের এখানে কতটা জল জমেছে দেখুন। আমাদের রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে, বালি রেখেছে রাস্তার জন্য, এখন রাস্তাটা হলো না। মনে হচ্ছে নৌকা নামাতে হবে, এরকম টানা বৃষ্টি হলে নৌকা নামাতে হবে। কারণ গেটটা খুলে নিই। এই দেখুন জল, দেখুন এই জল কিন্তু আমাদের এইখানটা উঠে যায় জানেন। রাস্তাটা একটু উঁচু ছিল, উঁচু করেছে। যখন আমরা আসি একদম নিচু ছিল, ধান ক্ষেত ছিল এই জায়গাটা। আর ধান ক্ষেতটা দেখুন সোনা ফলছে। আর এই দেখুন ড্রেনে, হাইড্রেন অবস্থা দেখুন, হাইড্রেন কিনতে পারছি। এই দেখুন আমাদের টিনটা খুলে পড়ে গেছে, কর্কেট টিনটা। এই সব গাছ মরে গেছে, জল টল পুরো একাকার হয়ে গেছে, পুরো জল। যেদিকে তাকাবেন সেখানে জল। আমি ক্যামেরা ঘোরাতে পারছি না বন্ধু ঠিকভাবে। দেখুন এদিক থেকে কিন্তু জল, ওইখানে বেশি জল, একদম রাস্তা অব্দি জল, একদম জল। ঠিকমতো আমি মানে দেখাতে পারছি না। আর এই পাশেই দেখাতে চাই, এই ঘরটা সবসময় ফ্যান চলছে, অল টাইম ফ্যান চলছে। দেখুন আমি দেখাচ্ছি, প্লাস্টিকটা ভেঙে পড়ে গিয়ে মানে ছিঁড়ে পড়ে গেছিলো, ভেঙে বলছি। এই দেখুন ড্রেনে দেখুন জল, দেখুন সব ভিজা জামা কাপড় চারদিকে। এই গাছ আমার সব নষ্ট হয়ে গেছে, জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে। টাপে এইখানটা লাল শাক রাখা আছে বলে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি, সব গাছ নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। দেখুন আকাশে ঘোর কি অবস্থা। তা কী করবি, যা, আমি রান্নাঘরে যাবো তো। আপনাদের দাদা বাজারে গেছে, বললাম যেতে না বৃষ্টির মধ্যে। দেখুন হেঁটে হেঁটে লুঙ্গি পরে বাজারে চলে গেছে। বাজার করা চায়ও না, যতই কিছু হয়ে যাক বাজার করবে। যদি গুনে গুনে টাকা দিয়ে হবে না, বাজার করার জন্য বাজারটাকে নিয়ে সামনে আগেও খুব বাজার করতে ভালোবাসতাম। আমিও বন্ধুরা বাজারে গেলে না দিশাহারা হয়ে যায়, ওইটা কিনি সেটা কিনি। আমারও বাজার করতে খুব ভালো লাগে। যাই হোক, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। এক বলে তো আরেক জিনিস নিয়ে আসে। গিয়ে ফোন করবে ঠিক, কি নেবে না নেবে ফোন করবে। আর এই বৃষ্টির মধ্যে চলে গেছে, হেঁটে হেঁটে গেছে, না গাড়ি নিয়ে গেছে না সাইকেল নিয়ে গেছে, এমনিতেই ভিজে যাবে। কিরম জল গড়াচ্ছে দেয়ালে রে, ইস। দেখুন কারেন্ট চলে গেল। দেখুন বন্ধুরা কিরকম জল গড়াচ্ছে দেখুন দেয়ালে। এরকম জল পড়ে না, এতটা জল পড়ে না, জল পড়ে কিন্তু এতটা জল পড়ে না। খুব সমস্যার মধ্যে রয়েছি। তোরা কোথায় যাবি, যা, আমি রান্নাঘরে যাব। এই রান্নাঘরে ঢুকলে আমি আর কোনো কিছু করতে পারবো না। মেয়ে বলছে আমি খিচুড়ি খাবো, তা আমি খিচুড়ি আর মাংস করবো। একদিন খিচুড়ি দিয়ে মাংস খেয়েছিলাম, খুব ভালো লাগে কিন্তু। তা দেখি আমার মেয়ে বলছে আমার মাংস যদি করো তাহলে গরম ভাত করো। আমি এক তরকারি ভাত করে ছেড়ে দেবো, কালকে চাটনি আছে হয়ে যাবে, আর গরম গরম পাঁপড় ভেজে দেবো, হয়ে যাবে।
দেখা যায় দাদা কি নিয়ে আসে, তারপরে রান্নাবান্না করবো। বসে পড়লাম বন্ধুরা, দেখুন না বারবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এরকম করলে কোনো কাজ হয়? ফোনটা চার্জও নেই, এখন কারেন্ট এলো, পাখাটাও ভাঙা, তা অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছি পাখাটা। এইবার পাখার কথা মনে পড়ছে আমার খুব, দাদাকে ফোন করছি ফোন ধরছে না, বলবে না হাত পাখা নিয়ে আসতে। ফ্যানটা কিন্তু এতদিন ব্যবহার হয়নি, অনেক বছরের ফ্যান, এই অনেক বছরের হাত পাখা। দেখি কোনটায় পড়েছিল, খুঁজে খুঁজে পাখাটা পেয়েছি, কিচ্ছু নেই। এই কারেন্টটা যাচ্ছে আসছে রাত থেকে, কালকে কারেন্টটা 12টা গেছে, আবার এসছে 2 মিনিটের জন্য, আবার গেছে প্রায় 5:30 নাগাদ। এই ব্যাপার এরকম হয়েছে। আমি সারা রাত জায়গা কিন্তু মেয়েকে হাওয়া দিচ্ছে, একটা এমার্জেন্সি ফ্যান আছে, বেশ অনেকক্ষণ সার্ভিস দিল জানেন তো, 7-8 ঘন্টা সার্ভিস দিল, সন্ধ্যেবেলা থেকে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। মা বাবাকে একটু ফোন কর না, ফোন করছে পাখা আনতে বলো, পাখা দেখে যে কারেন্ট চলে গেছে, পাখা দেখে মনে পড়েছে। দেখতে পাচ্ছেন আমাদের অবস্থাটা দেখুন, একটা পাখা আনতে বলো, মানে ফোন ধরছে না। দেখুন বর্ষাকালে একটু বেসন লাগে, বেসন নিয়ে আসুক, একটু নিয়ে আসুক, বড়াটা খেতে খুব ভালো লাগে সন্ধ্যেবেলা। এমনি সময় কিন্তু বড় বড়টা খাই না, একটু বড়া খেতেই ভালোবাসি না। কখন আসে দেখি আর কি নিয়ে আসে, এখন তো প্রায় 12টা বাজতে যায়। ওই বসে পড়লাম, রান্না করতে করতে বসে পড়েছি, আবার রান্না করতে করতে রিলসও দিয়ে দিলাম, ভিডিও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দাদা বর্ষাকালে কত বাজার করে নিয়ে এসছে, কি সর্বনাশ। আগে না বাবু দেখি বাজারগুলি, ওখানে মটনের গুঁড়ো রয়েছে, ঢালো ঢালো, ছেলে মুছে গেছে এই জায়গাটায়। আমি পুছলাম কিছুটা, লাইটটা জ্বালাই, অন্ধকার লাইট দেখা যাবে, দেখি এত কুমড়ো, এত এনেছো কেন? প্রচুর সবজি নিয়ে এসছো। দেখুন দাদা পটল, শসা, আদা, রসুন, আলু, পেঁয়াজ, বেগুন, এবার বুঝতে পারবেন, দেখুন এবার রাখছে দাদা কত জিনিস নিয়ে এসছে। টমেটো, ওখানে আছে উচ্ছে, গন্ধরাজ লেবু, ঢেঁড়স, মানে ভেন্ডি, কাঁচা লঙ্কা। এখন জিনিসের তো অনেক দাম নিয়েছে। এই প্যাকেটে কি আছে? এটার মধ্যে কি মাছ না মাংস? মাংস নিয়ে এসেছি, চিকেন। দাদা চিকেন নিয়ে এসে দেখুন কত বাজার করেছে। দাঁত দিয়ে কেটো না, দাঁত দিয়ে কেটো না, গুছিয়ে নিয়ে দেখি, নাহলে পারবে না একা একা। চিকেন রান্না বসেছি বন্ধুরা, চিকেন করছি, একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো, যে আলু ভাজা হয়ে গেছে, এখানে চিকেনটা কষাচ্ছি আমি, আর চাটনি আছে। এই রান্না করবো, বেশি কিছু রান্না করবো না। সবজিগুলো সব ধোয়াটা হয়ে গেছে, সব গুছি টুচি রাখবো। স্নান করে চলে এসেছি বন্ধুরা, বসে পড়েছি। কারেন্ট ছিল না, এখন কারেন্ট এলো জানেন, প্রচুর জল তুলেছি, প্রায় 70-80 বালতি জল তুলেছি টিউবওয়েলে। আমার অভ্যাস নেই, দীর্ঘ কয়েক বছর আমার টিউবওয়েলে পাম্প করার অভ্যাস নেই। জল ছাড়া তো কাজ হয় না। মেয়ে স্নান করলো, আপনার দাদা স্নান করলো, দাদা বকছিল আমাকে কি সবাই সবার মতো কাজ করছে, বর্ষাকাল বুঝতেই পারছে, একা দ্বারা এতগুলি ঘরদোর মোছা টোছা সম্ভব না। ছেলে ঘরদোরগুলো মুছে টুচে দিল, দাদা আর্ধেক কাজ করে, দাদা অনেক কাজ করে ফেলেছে, আর আমি শুধু জল তুললাম। দাদা মানা করছিল জল তুলতে না, কেন এত পারবে না, যদি বাইরে কাজ করে ঘরে কাজ অসুবিধা হয়ে যাবে। তা জলটা তুলে এলাম, দিয়ে কারেন্ট এসছে। কারেন্ট আসলে কী হবে, পাইপে জল নেই, পুরো বালতি ড্রাম সব ভর্তি করেছি, প্রায় 70-80 বালতির বেশি হবে। তাই মেয়ে বলছে মা তোমার রাত্রিবেলা হাত ব্যথা করবে, ও বলছিল না জল তুলতে না, কিন্তু না করলেও হবে না, জল ছাড়া তো কাজ হয় না, তাই না? আর দেখুন না দেয়ালটা বন্ধুরা ভেসে যাচ্ছে, দেখুন না পুরো ভেসে যাচ্ছে। এসির সামনে দিয়ে ওই দিকে জানলার ধারে গিয়ে বসে আছে, এখানে কি দেখাবো। এরকম জল কখনো পড়ে না, কি জল পড়ছে নাকি হাওয়া ছাড়ছে বলে বুঝতে পারি, নাকি লিক হলো বুঝতে পারছি না। মনটা খারাপ হয়ে গেছে, এত জল ভরাচ্ছে না, দেয়াল বেয়ে জল পড়ছে, কিন্তু ওই ঘরটা জল পড়ে না। ওই ঘরটা আগে জল পড়তো, কেন এই ঘরটা এখন পড়ে না, এখন এই নতুন ঘরটা জল পড়ছে। নাকি ঘর করার পর দেয়ালে জল জমেছিল কি না বলে উঠতে পারছি না, কী করবো কে জানে। ভাবি পিচট লাগিয়ে দেবো, পিচট লাগাবো বলবো, ছাদ আমি এখন দিতে পারবো না, এই মুহূর্তে ছাদ দেবো না, কারণ আমার নাহলে যদি ছাদের কথায় আসি তাহলে আমার জায়গা জমি কেনা হবে না, তাই না? অনেক কষ্ট করে জায়গাটা এসেছে মনে আশা পূরণ করার জন্য। আমি এখানে থাকতে চাই না, বাংলা কথা যেটা। একটু গাছ গাছটা না থাকলে বন্ধুরা এমনি দম আটকে মরে যাবো। যার জন্য গ্রাম সাইডের দিকে, গ্রাম সাইড বলতে একটু ভিতর সাইডে যাবো, নেপালগঞ্জ বলে একটা জায়গা আছে মায়ের মামার বাড়ির দিকে,
যেতে চাই, খুব জায়গাটা পছন্দ হয়েছে আমার, গাছপালা থাকবে, ফ্যামিলিও আছে, ওখানে একটু থাকতে পারবো আমি শান্তিভাবে, এখানে যাতায়াত করব। ইচ্ছা আছে যদি কোনো সময় যদি দাঁড়াতে পারি, একটু ভিতর সাইডে জমি কিনে যদি যেতে পারি, জানি না আশাটা পূরণ হবে কিনা। 1.5 বছর বেশি তো খাটছি, খেটেই যাচ্ছি, কোনো সুহানা পাচ্ছি না। নিজের পায়ে দাঁড়াতে চাই, একদম নিজের পায়ে। তখন নিজের পায়ে কাজ করে এসেছি, এখন নিজের পায়ে পুরো দাঁড়াতে চাই, মাথা করে হেঁটে নিতে চাইছি না। রান্নাবান্না হয়ে গেছে, ভাত বাড়বো, চলুন আমার বেশি একটা রান্নাবান্না করিনি। স্যালাড কেটেছে দাদা, চাটনি আর মাংসের ঝোল করেছি, আর কোনো ভাজাভুজি দিকে যায়নি। প্রচুর সবজি দাদা কিনে নিয়ে এসছে, প্রচুর বাজার করে নিয়ে এসছে, রান্নাবান্না সেরকম একটা করিনি। ভাত টাত বাড়বো, একটু বেশি রান্না করিনি। এই মাংসের ঝোল করেছি, লাল লাল মাংসের ঝোল করেছি, ভাত করেছি, আর এখানে চাটনি আছে, দেখিয়ে দিই চাটনি, টমেটোর চাটনি। এটা কিন্তু কালকে বন্ধুরা অল্পটুকু রয়েছে, এটা চাটনি কেউ ভালোবাসে না, দাদাকে স্যালাড করে দেখিয়ে দিয়েছে। স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ, এখানে আছে তারপরে টমেটো, শসা। এখন বাজে 3টে। এরা যেহেতু টিফিন খেয়েছে, খেতে ইচ্ছা করছে না, এখন ভাত বাড়বো 3টের সময়। মাকে যে একটু তরকারি দিয়ে আসবো, কী বৃষ্টি পড়ছে, একটু মাংস তরকারি মাকে দেবো, কী খারাপ লাগছে আমার, এই বৃষ্টির মধ্যে খেয়ে যাবে না যাবে। আর উনি 3টের মধ্যে খেয়ে নেয়, 3টের আগেই খেয়ে নেয়, ওনার খেয়ে মনে ঘুমাচ্ছে, কোনো চাপ নেই তো। তাই বলি, এই চাপ সৃষ্টি কজন করতে পারে, কটা মা করতে পারে, তাই না? সংসারে কাজ করে ছেলে মেয়ে চাকরি করা খুব মুশকিল আছে, খুব মুশকিল আছে। ছোটো একরকম, বড় আরেক রকম, তাই না? তারপর নিজের কাজ করি, যে আমি নিজের কাজ করছি এতগুলি চ্যানেলের মাধ্যমে, আপনাদের কাছে আসা, এত কাজ করছি। সেই বন্ধুরা খেয়ে নিই, আর বেশি ভিডিওটি বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো টাটা।